আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ফোর্টনগর ধামরায়ে একটি পেঁপের বাগানে। আপনাদেরকে দেখাবো পেঁপের বাগান করে কিভাবে লাভবান হওয়া যায়। আমরা সেই ধারণাটাই নিব আজকে এই পেঁপে বাগানের মালিক বিপ্লব ভাইয়ের কাছ থেকে। তো চলুন দেখানো যাক। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা রাজাশাহী পেঁপে বাগান। আর এখানে আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হলো আপনার 1 বিঘা জায়গার একটা মেনু। এটা আপনাকে জানাইতেছি আর কি। 1 বিঘা জায়গা থেকে আপনার কী হারে ফলন আসতে পারে, কী হারে খরচ হতে পারে সে সম্পর্কে আর কি এই জানাই দেওয়ার চেষ্টা করতেছি যারা আপনারা এই পেঁপে চাষ করতে চান। যেহেতু এটা একটা লাভজনক ফসল, আর এটা আপনার মূলত এই চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক তারা করতে পারবে। এটা তাদের জন্য সহজ, কারণ প্রতিদিন সময় দিতে হয় না। এটা যেহেতু আপনার স্পেশাল মানে লেবু গাছের মতো, জি, মানে একবার লাগিয়ে দেওয়ার পরে ফলনটা দীর্ঘকালীন সময় পাওয়া যায়। জি, পাওয়া যায়। লেবু গাছ যেরকম আপনি একবার লাগালে আপনি দীর্ঘকাল পাবেন, দীর্ঘদিন ফলন পাবেন, ঠিক এটাও আপনার এমন একটা এই ফসল। এই যেহেতু এটা আপনার রাজাশাহী এবং শাহী বা গ্রিন শাহী বলেন, এই সব একটাই, কিন্তু রাজাশাহীর একটু ভিন্ন। যেহেতু এটা আপনার দেখতেই পাচ্ছেন যে এই লম্বা জাতের শেড, আর একটু গড়তে ধরছিল। এই বাগানে আপনার এখন পর্যন্ত 5 বার হারভেস্ট হয়েছে, কিন্তু এখান থেকে আপনার 2 বার হারভেস্ট হয়েছে। এটা কি কোন দেশি জাত? আমাদের লোকাল? হ্যাঁ, এটা একটা লোকাল জাত। যেহেতু আমি এটা আপনার এই বীজের জন্য রাখছি, সেহেতু সিরিনের কারণে একটু ফলন ভালো লাগতেছে আর গাছগুলো বাড়ে নাই। কিন্তু তারপরেও পেঁপে এরকম জমায় রাখলে উপরে মনে হয় যে আসলে এই পেঁপে আসা বন্ধ হয়ে যেতেছে, মাথা চিকন হয়েছে, কিন্তু এখানে আপনার ভরপুর পেঁপে আছে এবং মাথা চিকন হওয়ার কোনো সিস্টেম নাই। লাগানোর কতদিন পরে ফলনটা আসবে এই গাছের? এটা লাগানোর মূলত ফলন আসবে আপনার যদি কিনা ফেব্রুয়ারি মাসে লাগান, তাহলে 45 দিনের থেকে 50 দিনে ফুল দিবে। যেরকম আমি রেজাল্ট পাইছি, আমি নামিত কিছু গাছ লাগাইছি, ওটা আপনার 45 দিনে ফুল আসছে 2-4-5টা গাছে। ঠিক এরকম যদি আপনারা ওই টাইমে লাগান তো 45 দিন বলতে আমার 1.5 মাস এখানে। হ্যাঁ, 1.5 মাসের মধ্যে আপনার ফুল চলে আসবে প্রতিটা গাছে। আচ্ছা, ফলন পাবো কতদিন পরে? না, গাছটা কি ছোট? গাছটা কত দিনের গাছ লাগাইতে হয়? চারাটা আপনার চারা লাগাবেন 1 মাসের বা 35 দিনের চারা মানে রোপণ করবেন জমিতে। তো ওখান থেকে আপনার একদম ফলন হারভেস্ট পর্যন্ত সময় লাগবে আপনার 35 আর 45 এই না, 80 টোটালে দিন। চারা লাগানো রোপণের পর থেকে আপনার এই 5.5 মাস বয়সে আপনি হারভেস্ট করতে পারবেন, যদি কিনা 3 থেকে 4 বার জমিতে সেচ দেন, পানি দেন। সার ব্যবস্থা তো করবেনই, কিন্তু পানিটা দিলে দেখা গেছে ওই সময় আপনার ফেব্রুয়ারি মাস, মার্চে এপ্রিলে ভরপুর খরা, কাজে এই আপনার ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে সেচ দিতে হবে জমিতে। কেউ বাগান করলো, বাগান করার পরে দেখা গেল বেশ কিছু মেল গাছ হয়ে গেছে, পুরুষ গাছ যেটা বলি আমরা, ফলন পুরুষ গাছতে ফলন হয় না। সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণটা কিভাবে পোষাবেন, ওটা রিপ্লেস কিভাবে করবেন আপনি? আচ্ছা, তো এখানে আপনার জমিতে যেহেতু এটা আপনার এই স্থানীয় জাত, এখানে আপনার পুরুষের সংখ্যা হবে, স্ত্রী পুরুষ সমন্বয়ে কিন্তু এই জাতটা, কাজে এটা আপনার রোগ বালাই নাই। সেজন্য আপনার এই জাতটার মূল যে এই শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার উদ্দেশ্য হলো আপনার পুরুষ গাছ হলো পরাগায়নের ক্ষেত্রে। যেহেতু এটা আপনার এই রাজাশাহী এবং গ্রিন শাহী, এটা আপনার রোগ বালাই টোটালি নাই। কাজে আপনি পুরুষ গাছ রাখার নিয়ম আছে। মানে কয়টা গাছের বিপরীতে কয়টা পুরুষ গাছ রাখার নিয়ম? 100 পিস গাছ থাকে, 100 পিস গাছের এতে আপনি 5 পিস পুরুষ গাছ রাখতে পারেন, কারণ সেখানে আপনার পুরুষ গাছ সীমিত ফল দেয়। অনেকে দেখা গেছে যদি বলি যে এই 10 পিস রাখেন, তাহলে কিন্তু তার 500 চারা করলে তার 50টা খালি পুরুষ গাছের সংখ্যা বেশি হয়ে যায়। কাজে সেখানে আপনার এটা একটা অতিরিক্ত ব্যয়বহুল। যেহেতু আপনার ইনভেস্ট করবেন, জমিতে খরচ আছে। 1 বিঘা জমি চাষ করতে সেটা আপনার 30% 1 বিঘা জায়গায় আপনার গাছ লাগবে হলো আপনার 250 পিস বা 300 পিস, ঠিক আছে, যদি একটু ঘনত্ব করে, 4 হাত করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পুরুষ গাছের সংখ্যাটা বেশি হয়ে গেলে তার একটা ক্ষতি, যেহেতু তার জমি রাখতে হয়েছে বা সবারই যে নিজস্ব জায়গা জমি থাকে এরকম না। কাজেই আপনার এই পুরুষ গাছ 100 পিসে 5 পিস রাখলে এনাফ, ঠিক আছে। পরাগণের ক্ষেত্রে সেটা আপনার মৌমাছির মাধ্যমে হোক বা বোমরার মাধ্যমে হোক, পুরুষ গাছ থেকে ফুল এই মধু সংগ্রহ করে আপনার স্ত্রী গাছে যাবে। এটা একটা পরাগণের। আচ্ছা, আমার একটা কিউরিওসিটি জানার একটা আগ্রহ ছিল, কি হতো বা গাছ বাগান করলো, পুরুষ গাছের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেল, এরকম কি কখনো হয় আসলে? এরকম হয়। আপনার অনেকে করে কি, আপনার এই সবাই তো আপনার চারা নিজে করে করতে পারে না, চারা কিনে আনি করে। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার 3টা করে চারা দিল, 3টা করে চারা দিলে হইলো কি আপনার এই অনেক সময় দেখা গেছে 3টা দড়ি আপনার পুরুষ গাছ হয়ে গেছে। আবার দেখা গেছে চারা 3টার কথা বলে দিল, 4টার কথা বলে দিল, যাই দেখলো 2টা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে তার পুরুষের সংখ্যা বেশি। যদি এরকম পুরুষের সংখ্যা বেশি হয়, তাহলে আপনাদের কি হইলো, খামারি কিন্তু লস, ক্ষতিপূরণের পরিমাণটা বেড়ে যাবে একেবারে।
কাজে আপনার করতে হবে কি সেক্ষেত্রে এই একটা জায়গায় সর্বনিম্ন 3টা গাছ লাগাইতে হবে, উপরে আপনার 4টা 5টা, তাহলে দেখা যাচ্ছে আপনার পুরুষের সংখ্যা থাকবে না। আপনি যে ওই যে বলছি যে বিঘা প্রতি আপনার এই যদি নাকি 300 গাছ থাকে তাহলে 15টা। আচ্ছা বিপ্লব খান সাহেব, আমি 15টা ফুল গাছ আরেকটা থাকে। কথা বলি, মাঝখানে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনি এই গাছটা লাগালেন, ঠিক আছে, গাছটা লাগানোর পর অনেকে যে টেকনিকটা করে জি, জি। যে একই জায়গাতে 3টা গাছ পাশাপাশি লাগিয়ে দেয় আচ্ছা। একই জায়গাতে। আচ্ছা আচ্ছা। যে গাছটা দেখা যায় ভালো হয়, স্বাস্থ্যবান হয়, জি। সেই গাছটা রাখে, পুরো গাছটা তুলে ফেলে, এরকম কিছু একটা করে। এটা কি আসলে বাস্তবসম্মত বা করা যায় বাগানের ক্ষেত্রে? এটা হলো আপনার যদি নাকি এই ওখান থেকে আপনার পুরুষ গাছ উঠে যদি নাকি রিপ্লেস করে, স্বাস্থ্যবান গাছটা রেখে দেয় আর কি। স্বাস্থ্যবান গাছটা রিপ্লেস করে, সেক্ষেত্রে যে গাছটা নাকি আপনি নিয়ে উঠে লাগাইলো আরেক জায়গায়, ওটা কিন্তু বাঁচার সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে আপনার এই চারা যেহেতু আপনি সারা বছরই পাওয়া যায় নার্সারি থেকে, আপনার যে জায়গায় আপনার এই পুরুষ গাছ আছে 3টাই পুরুষ গাছ, ওখানে একটা আপনি লাগাই দিলেন, আবার নতুন করে চারা লাগাই দিলেন, ওই চারাটা তো আপনার দেখা গেছে 1 মাস পরে ফলন দিব, সমস্যা কি? আপনি এই যে এই গাছটা দেখতেছেন, এই যে গাছগুলো দেখতেছেন, যদি নাকি 1 মাস পরে ফলন দিত, তবে কি হয়তো একটু কম মানে ফলন আসতো, গাছটা একটু ছোট থাকতো, তো তারপর তো আপনার ওখানে পুরুষ গাছ অতটা রইলো না। অনেকে দেখা গেছে আপনার এই 50% পুরুষের সংখ্যা হয় গাছে। এখানে আমার 300 গাছ আছে, 150 পিসি পুরুষ গাছ। পুরুষ গাছের ফলন তো আপনার অত দাম না, ট্যামরা বা অসুন্দর ফলন আসেও না, সেক্ষেত্রে আপনার ওই রিপ্লেস করতে পারবে। আরেকটা ক্ষেত্রে মাঝখানে আমরা যেটা ভালো দেখি, নার্সারি থাকে। মাঝখান থেকে গাছটা ফেলে দেয় অনেক সময়, সেক্ষেত্রে কি মেল থেকে ফিমেল হয়? এটা আসলে আদৌ হয়? মেল থেকে ফিমেল জীবনে হয় না। এটা ইউটিউবে ওরা অনেকে আপনার এই ভিউ পাওয়ার জন্য কিছু টেকনিক দেখায়, যে এরকম হাইরে মাঝখান থেকে ফেলে দেয়, হ্যাঁ। ফেরে আর কি বাঁশের খুঁটি কিছু একটা দিয়ে দেয়, কিন্তু এটা কখনোই সম্ভব না। ওটা আমিও করতে পারি, করে দেখা গেছে এরকম বানাইতে পারি, আপনিও করতে পারেন, তবে কি তাতে এটা কোনো সম্ভব? ফল আসে না, পজিটিভ না, কোনো ফলের রেজাল্ট আসে না। ফলের রেজাল্ট আসবে না। হুম হুম। পুরুষ গাছ তো পুরুষ গাছই। এখনো যত মানে একজন মানুষের যদি নাকি আপনার এই স্ত্রী যদি পুরুষ বানাইতে চান, সেটা কি সম্ভব? বা পুরুষের যদি স্ত্রী বানাইতে চান, সম্ভব না। আচ্ছা, আমরা একটা লিঙ্গ পরিবর্তন পরিচর্যার করা ব্যাপারটাতে কখনোই আসি। সম্ভব না। মানে পেঁপে গাছের পরিচর্যাটা আসলে কিভাবে করা হয়? সারটার কোনটা দেওয়া হয়? আচ্ছা, কীটনাশক কি দেওয়া হয় পেঁপে গাছে যে আপনার ভালো ফলন পাওয়ার যদি জন্য আর কি? একটা বাগান আপনি এই করেন আর সুন্দর দেখবার মতো, তবে আপনাকে সার ব্যবস্থাপনা, কীটনাশক এটা নিয়মিত জমিতে যদি ভালো ফলন পাইতে চান, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট দরকার, নিয়মিত যেটা এই প্রতি মাসে যে নিয়ম মেনে যে সার দিতে হয় জমিতে, পেঁপে গাছে রিং করে দেন আর ঢালাই বুনে দেন। তো ঢালাই বুনে দিলে গাছ জন্মায় আর কি, রিং করে দিলে সেক্ষেত্রে আপনার এই পেঁপে গাছে খাবারটা নিতে পারে দূরে একবার করে। জমিতে পেঁপে চারা রোপণ করার 1 মাস পরে দেন বা আপনি 25 দিন পরে দেন, তো 25 দিন পরে দেওয়ার এই নিয়ম, গাছটা আপনার একটু শুট হবে, এই সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে, তবে কিন্তু সার ব্যবস্থাপনা আপনি করলে এটা ভালো হয়। এটা একটা বহুল প্রচলিত একটা কথা আছে, সেটা হচ্ছে পেঁপে গাছে মাকড়সার আক্রমণ। ব্যাপারটা আসলে কি, এটা বুঝিয়ে আচ্ছা। বলবেন? মাকড়সার ব্যাপারটা হলো আপনার যেটা আর কি বড় সমস্যা, এটা মাথা যে আছে, মাথাটা আপনার এই কুচকায় ফেলায়, মনে হইতেছে যে আসলে ওইটা আপনার এই হয়েছে মাকড়সা ধরলে যেরকম পাতারা গুছায় ফেলায় কোনো একটা জিনিসের, ওইটা সবচেয়ে বড় সমস্যা। মাকড়সার সমস্যা বড় সমস্যা। এছাড়া তাছাড়া আপনি এই পেঁপে এই জাতটায় আপনার কোনো রকম রোগ বালাই নাই। আর ওইটার জন্য আপনার যে সমাধান আছে, যেমন সানমেকটিন পাওয়া যায়, লাল মাকড়, সাদা মাকড়, এই দুইটাই ক্লিয়ার করে। এই দুইটা মাকড়ই আপনার পেঁপে গাছের আপনার বড় সমস্যা। কাজে এই দুইটা যদি স্প্রে দেওয়া যায়, আপনি সমস্যার সমাধান। আবার দেখা গেছে ওই যে ওই পাতাটা আপনার ওই যে গুছানোর পরে ঠিক করবেন কিভাবে, এটা আপনি যদি ইমিটাপ দেন, ইমিটাপ দিলে গুছানো পাতাটা আপনি সমান করে দিবে, গাছে কোনো রকম রোগ থাকবে না, এন্টির মতো কাজ করবে। তারপর আছে আপনার সিয়েনা বা আপনার আছে ইমিটাপ বা অ্যাসাটাপ, ওইটা আপনি গুড়া পোক, সাদামাছি, জোসক পোকা সব ক্লিয়ার করে দেয়। কাজে আপনার এই পেঁপে গাছের যেরকম আপনি যদিও এই কোনো রকম রোগ বালাই না, কিন্তু পোকামাকড়ের আক্রমণটা আছে ওই মাইস পাতায়। পেঁপেতে কোনো রকম পোকামাকড় নাই, সেটা আপনারা দেখতেছেন এখানে কোনো রকম পোকামাকড় নাই, কিন্তু এই বৃষ্টি নামতেছে বর্তমানে, আপনি এখানে কিন্তু মাকড়সা যদি পোকা থাকে, বৃষ্টির পানিতে কিন্তু আপনার ভিতরে ঢুকবেই। কাজে ও করে কি, ওই মাছ পাতা আছে, মাছ পাতার ভিতর যে আপনার এই লুকায় থাকে, তখনই কিন্তু ওই মাছ পাতার আপনি গুছায় যায়। কাজেই অনেক সময় বৃষ্টির সময় আপনার এই পেঁপে গাছে যে সমস্যাটা দেখা দেয়, মূলত এই গুছানোর পরে এই পাতা ফ্যাকাশ হয়ে যায়। মানুষ বলে যে আসলে রোগ বালাই হয়েছে, কিন্তু পাতা এই দেখতে অসুন্দর লাগতেছে, চিন্তায় পড়ে যায়। আসলে চিন্তার কোনো কারণ নাই। ওয়েদারের সাথে সাথে যখন আপনার রোদ চলে আসবে, বৃষ্টি আসা থামে যাবে, যেহেতু আমরা লং টাইম বৃষ্টি নামে আমোদ বলি আমার বাংলায়, ঠিক এই আমোদটা চলে গেলে আপনার ওই পাতা গুছানো ঠিক হয়ে যাবে।
লগে আচ্ছা আপনার- আরেকটা জিনিস দেখি আমরা পেঁপে গাছ সচরাচর যেটা করা হয় মাটি উঁচু উঁচু করা, এটা রহস্যটা আসলে কারণটা আসলে এটা হলো কারণ আর রহস্য হলো যে জিনিসটা আপনার জানেন যে বৃষ্টির সময় আপনার গাছ যদি সমান পরিমাণ থাকে তাহলে হবে কি ওই পানিটা পেঁপে গাছের গোড়ায় আসবে, পেঁপে গাছের পানিটা আবার ওর আগে যাবে, তো এরকম ভাসমান থাকবে। কাজেই ড্রেন করে দেওয়া হয়, ড্রেনের মাটিটা পেঁপে গাছের গোড়ায় দিতে হয়। অনেক সময় দেখা গেছে আপনার পেঁপে গাছের গোড়ায় গেলে আপনার এখান থেকে পানি ঢুকে গুড়া ওটা পছন্দ পচে লাগে, যাওয়ার সম্ভাবনা। কাজে পানিটা এনে আসার সাথে সাথে পানিটা আপনি ঢাল করে শেদ করে চলে যাবে ড্রেনে চলে গেলে পানি সহ্য করতে পারে না পানি পেঁপে সহ্য গাছ। করতে পারে না। পেঁপে গাছ হলো আপনার একমাত্র কাবু দুর্বল হলো এই পানিতে, সেটা বৃষ্টির পানি হলো মেন সমস্যা, কুয়াশা কোনো সমস্যা না। বৃষ্টির পানিটা আপনার এই প্রতিরোধ করার জন্য ঠিক এইভাবে ডাল করে আমরা দিতে যেটা দেখতে হবে। পাচ্ছি প্রতিটা গাছ উঁচু করা, হ্যাঁ। মাটিতে উঁচু করা দেখতে পাচ্ছি। প্রতিটা গাছ উঁচু করা এবং মাটিতে। এই গাছটা কত উঁচু করা, আর আমার আপনার এই মূলত আমি এই কটা গাছ রাখছি আর খুঁটা দিছি, কিন্তু মাটিও দিছি। আর অন্য জায়গায় আমি খুঁটা দিই নেই, বাঁশের যে খুঁটাটা আছে এটা কিন্তু আমি দেইনি। আমি মূলত আপনার এই জায়গায় করছি কি, এই যেহেতু আপনার এখানে আপনার 850 গাছ আছে, এত গাছ আপনি যদি খুঁটে দেওয়া যায় তাহলে আমার অনেক টাকার ব্যয়বহুল খরচ, সেই খরচটা যাতে আমি বাঁচাইতে পারি এই জন্য আর কি আমি খুঁটে দিই না, আমি খুঁটের পরিবর্তে মাটি দিছি যাতে আপনার গাছটাও আপনার বাঁকা হইলে পড়বো না। আর জাস্ট খালি এই জায়গায় কটা খুঁটে দিছি হলো এখানে 15 থেকে 20টা গাছে জাস্ট আমি বীজ করার জন্য এই ব্যবস্থাটা করছি। আপনাদেরকে আমি একটু পেঁপে গাছ বাগানটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বিপ্লব সাহেব, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে 1 বিঘা বা 30% জায়গাতে পেঁপে যারা চাষ করবে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ইনভেস্ট করতে হবে, এর এগেনস্টে কিরকম লাভবান হবে তারা? যদি 1 বিঘা জায়গায় আপনি পেঁপে চাষ করতে চান, সেটা হলো আপনার যেহেতু 1 বিঘার আমি হিসাব দিতেছি, আপনারা তো বেশি করবেন, যেহেতু বাণিজ্যিক আকারে যারা করে তারা বেশি করে। এটা পাকা এবং কাঁচা দুইভাবে বিক্রি করা যায়। যদি 1 বিঘা চাষ করে তবুও লাভবান হবে। সেক্ষেত্রে যদি সবজি পেঁপে বেচে তাহলে কিন্তু আপনার 15 টাকার নিচে পেঁপে নাই। যেহেতু 1 বিঘা করলে তার আপনার ওই একটা নিয়ে কারণ বাজার বিক্রি করা লাগলো 10 টাকা, যদি আমি বিক্রি করা লাগলো না। দেখা গেছে সে যদি নাকি 1 ঝুড়ি 2 ঝুড়ি করে আপনার প্রতিদিন বেচে বা একদিন পর পর বেচে, সেই ক্ষেত্রে আপনার 15 টাকা সর্বনিম্ন দাম পাবে। কিন্তু 15 টাকা থাকবে না, আপনি প্রথম যখন পেঁপে হারভেস্ট করবেন নতুন গাছের পেঁপে, সেটা আপনার মার্চ এপ্রিল মে, ওই সময় আপনার দাম থাকে হলো 50 টাকা কেজি বা 60 টাকা কেজি, অনেক সময় 40 টাকা কেজি, আস্তে আস্তে কমতে থাকে দাম। যেমন আমি আপনার সর্বপ্রথম বিক্রি করছি 50 টাকা কেজি, তারপরে 40 টাকা কেজি, তারপরে আপনি এক ধাপে চলে আসে 25 টাকা কেজি। এটা কি খুচরা পর্যায়ে বিক্রি করেছেন নাকি পাইকারি? পাইকারি দামে বিক্রি করছি। যেহেতু আমার অনেক, যদি 1 বিঘা হতো তাহলে সেক্ষেত্রে আমি খুচরা বিক্রি করতাম। যেহেতু আমার বাসা ঢাকার পাশেই, সাভার এখানে হেমায়তপুর, এই জায়গায় আপনার খুচরা দামে ভালো বিক্রি হয়, 15 টাকা 20 টাকা 25 টাকা, এর নিচে তো আর পেঁপে নাই। তো যদি 1 বিঘা পেঁপে চাষ করে সে লোকটা আসলে এই লাভবান হবে। লাভবান আর একটু স্পেসিফিক যদি বলতেন, মানে হ্যাঁ, মানে খরচের ব্যাপারটা, খরচ খরচের প্লাস ব্যাপারটা। প্রফিটটা পার ডে বা সপ্তাহে কত আসবে 30% বা 1 বিঘা জায়গার যদি মধ্যে? নাকি আপনি 1 বিঘা জায়গায় আপনার এই পেঁপে চাষ করে তাহলে একটা লোকের খরচ হবে আপনার 30,000 টাকা, যদি শুধু পেঁপে চাষ করেন। শুধু পেঁপে চাষ? হ্যাঁ। হ্যাঁ। যদি আবার নিজের জমি থাকে তাহলে 30,000 টাকা খরচ হবে। আমি একটু বেশি ধরছি, কেননা আপনার এই সার ব্যবস্থাপনা আছে, চারা আছে, জমি চাষ আছে, সেক্ষেত্রে আমি 30,000 টাকায় ধরছি। কারণ আপনি শুধু পেঁপে লাগাবেন, জমিটা চাষ দিয়ে কিছু সার দিয়ে পেঁপে চারা রোপণ করবেন, সেক্ষেত্রে আপনার ওই এত টাকা খরচ হওয়ার তো প্রশ্নই আসে না। টোটালি আপনার কত চারা সার নিয়ে 1 বিঘা জায়গায় আপনার 10 থেকে 12,000 টাকা খরচ আসতে পারে, বা 15,000 টাকা হাইস্ট এই। আর 15,000 টাকা আপনার কাছে ধাপে ধাপে সার দিবেন, নিড়ানি দিবেন, সেই ক্ষেত্রে আপনার যদি নিজের জমি থাকে তবে আপনার খরচ আছে 30,000 টাকা। আর যদি আপনি এই সবার তো জমি থাকে না, যদি আপনি মানে রাইখে করেন, যেমন আরেকজনের কাছ থেকে লিজ নিয়ে করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে 50,000 টাকা। কারণ 20,000 টাকা আপনার 30% মধ্যে 50,000 টাকা খরচ হবে যদি অন্যের জমিতে আমরা চাষাবাদ করেন, আর নিজের লিজ জমিতে নিয়ে। করলে 30,000। হ্যাঁ, সিজনটা কত মাসের হয় এটা একটু বলেন। সিজনটা আপনার আমি 1 বছর হিসাব দিছি। 1 বছরে আপনার গাছ প্রতি আপনি যদি 1,000 টাকা পেঁপে ছিলেন হারভেস্ট করেন, সেটা সবজি পেঁপে 100 কেজি পেঁপে ছিলে কিন্তু আপনার 1,000 টাকা হয়ে যেতেছে। এটা কিন্তু 100 কেজি কোনো ঘটনাই না। এই পেঁপে দেখছেন এখানে আপনি যদি বড় করে ছিলেন তাহলে এখানে কিন্তু 50 কেজি পেঁপে আছে, আর 50 কেজি আপনি সামনে আরো পাইতেছেন। প্রতি মাসে যদি এরকম 10 কেজি করে গাছ পেঁপে গাছের কি নির্দিষ্ট সময়সীমা আছে, এই সময়ের মধ্যে ফলনটা বেশি হয় কোনো একটা সিজন? বর্ষাকাল, শীতকাল? হ্যাঁ, এই সময়টায় আপনি পেঁপে বেশি হয়, কিন্তু অতিরিক্ত খরা যত হবে পেঁপে গাছ তত হিট, তত ফলন আসবে। আপনার কাঁচা পেঁপের যে এটা এস্টিমেট সেটা দিলেন আমাদেরকে, এখন পেঁপেটা যখন পেকে যাবে ওই পাকা পেঁপের দামটা তো আলটিমেটলি বেশি হয়, ওটা কিভাবে বিক্রি করেন বা লাভটা কি বেশি হয় সেক্ষেত্রে? আর পাকা পেঁপের আরেকটু উপদ্রব হয়, পাখিতে খেয়ে ফেলে, এটা একটা যন্ত্রণা আছে, আপনি যদি বুঝিয়ে বলতেন এই বিষয়টা। কাঁচার চাইতে পাকা বিক্রি করলে বেশি লাভ। দেখা গেছে আপনি এখানে আপনার 2 বছর হিসাব দিলে পারে দেখা গেছে গাছ প্রতি আপনি 200 কেজি মাল পাবেন 5 মণ, ঠিক আছে?
যেহেতু আমি আপনার এই 1 বছর হিসেব দিতেছি, সেই ক্ষেত্রে যদি নাকি পাকায় বিক্রি করেন তো গাছ প্রতি আপনি আরো বেশি বিক্রি করতে পারবেন। মানে 1 মন পেঁপের দাম আপনার 2000 টাকা, যদি 50 টাকা কেজি বিক্রি করেন যদি পাকায়, আর এটা কিন্তু প্রচুর পরিমাণে পাকায় আপনার এই চাহিদা, সেক্ষেত্রে প্রফিটটা কি ডাবল হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এখানে আমি আপনার বলছি যে গাছ প্রতি 1000 টাকা, ওই সময় কিন্তু গাছ প্রতি আপনার 2000 টাকা হবে। 2000, সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা বাড়বে না? কতদিন বাড়বে? এটা আপনি যখন আপনার এই এটা তো আমাকে বলছেন এক সিজনে বলছেন যে 3 লাখ টাকা আসবে, জি। যদি আমি এটা পাকাইতে যাই সেক্ষেত্রে কতদিন লাগবে সময়? সেক্ষেত্রে আপনার এই টাইমে লাগবে। অলরেডি আমার এখন আপনার কিছু পেঁপে পাকা হয়ে যেত, যেহেতু আমি আপনার 5 বার হারভেস্ট করছি, হুম সেই ক্ষেত্রে যদি আমি সার ব্যবস্থাপনা আরো করতাম, আমার এই ফোন যদি পেঁপে থাকতো কিন্তু আমি সার ব্যবস্থাপনা করতাম। করলে আচ্ছা, কি আপনার হয়, হাতে যে পেঁপেটা আছে, এই পেঁপেটা এই কিন্তু পেঁপে আমার দুটো আমাকে একটু বলেন, হ্যাঁ। বিপ্লব খান সাহেব, এই দুটো পেঁপে পাকতে কতদিন সময় লাগবে? আপনার হাতে হাতে হাত দেয়া এই পেঁপে দূরে পাকতে আমার আর টোটালে 15 দিন সময় লাগবে। আজকে থেকে 15 দিন পরে এটা পেকে যাবে? বললাম না 15 দিন, হ্যাঁ এটা পর্যাপ্ত। যখন আপনার উপরে যে পুরার মতো পড়ে গেছে, যে সাদা সাদা অংশ হয়ে গেছে, হ্যাঁ হুম এটা বাড়তি হয়ে গেছে গা। হুম আর আমি যখন এখান থেকে সিরা শুরু করি, হুম গাছের এক হাত উপর থেকে ধরে, কিন্তু এটা কিন্তু আপনার এক হাত না, আধা হাতের মতোই আর কি, কারণ মাটি দিছি বলে একটু উপরে আসছে। হুম আমি পেঁপেটা কিন্তু ছিঁড়ছি, এই যে দেখা যাচ্ছে, এই যে হুম 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 এই যে পেঁপেটা এখান থেকে ছিঁড়ছি। তো এখান থেকে ছিঁড়ছি যেহেতু আপনার ওই সময় কাঁচা পেঁপে একটু ভালো দাম ছিল, আমি প্রথমে আমি বলছিলাম যে এই 50 টাকা কেজি শুরুতে বিক্রি করছি, 50, 40, 25 এরকম ধাপে ধাপে আস্তে আস্তে এখন একটু দামটা কম। কিন্তু যদি এই পেঁপেটা আমি না ছিঁড়তাম, অলরেডি কিন্তু আমি পাকা পেঁপে বিক্রি করতে পারতাম। কাজে আপনার এখনো পাকা পেঁপে বাজার চলতেছে 50 টাকা কেজি আপনার পাইকারি, হুম কারণ সবাই তো এই বাজারে পাকা পেঁপে বিক্রি করে না, সবজির জন্য বিক্রি করে। যেহেতু এটা আপনার এই যত ছিঁড়বেন তত উপরে তাহলে আমরা চলে আসে। ধরতে পারি একটা পেঁপে পাকতে পরিপক্ক হওয়ার পরে 15 থেকে 20 দিন সর্বোচ্চ সময়। হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো, আমি যদি কাঁচা থেকে পাকা যদি বেচতে যাই তাহলে কাঁচায় যে লাভ হবে তার থেকে দ্বিগুণ হবে, হ্যাঁ, এটি পাকায় তো দ্বিগুণ লাভ হবে, দ্বিগুণ লাভ হবে। যেহেতু এটা আপনার পাকায় বিক্রি করা যায়। হুম আর আপনি এমন একটা প্রশ্নের উত্তর স্কিপ করে গেছেন, সেটা হচ্ছে পেঁপে যখন পেকে যায় তখন পাখির একটু খেয়ে ফেলে, এটা আচ্ছা, কি? পাখির সমস্যাটা হলো আপনি এই যে পেঁপেটা আপনি পাকবে, হুম মানে একটু যখন রং আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আর 2 দিনের মধ্যে পাইকে যাবো। হুম কিন্তু আপনার একটা কালার চলে আসবে, হালকা কালার। হুম ওই কালার হওয়ার মানে যে কালার হয়ে গেছে কাজ, এইটাও আপনার বাড়তি। তখন যদি সেক্ষেত্রে আপনি যদি পেঁপেটা সিরা নিয়ে বাসায় রেখে দেন, সেটা আপনার 2 দিনের মধ্যে কিন্তু পাইকে যাইতেছে। আবার মেডিসিন তো পাকায়, মেডিসিন তো পাকালে ওটা অসাধু ব্যবসার মতো হয়ে যায়, যেমন ফরমালিন হয়ে যায়, হুম হুম যেটা সেক্ষেত্রে আপনি কলাই করে। তো এটা আপনি যদি রেখে দেন, পরের দিনতে পেঁচায়, তাই সেক্ষেত্রে কিন্তু পাইকারি এগুলো আপনি বাজার বিক্রি করতে পারলেন। কালার চলে একদম হলুদ কালার চলে আসবে, এত সুন্দর ফার্স্ট ক্লাস কালার আসবে। তো যখন আমার পেঁপেটা পাকবে আপনাদেরকে আমি অবশ্যই নেক্সটে বলবো যে আসি একটা ভিডিও করতে। আর যদি নাকি আর একটা মানে সমাধান দিতেছি, সেক্ষেত্রে আপনি বলছেন যে পাখিতে খাই ফেলে, তো আর একটা সমাধান আছে কি, সাদা যে কাগজ আছে বা বস্তা আছে, সেটা আপনি ডাইকে দিতে পারেন নিচের অংশ, যেহেতু এটি পাকা সময় দিচ্ছে। আপনি কি করলেন, গোল করে একটা ছালা কাইটে বাইন্ধে দিলেন সুতা দিয়ে, কাজী পেয়ারা লিচুর মতো একদম, হ্যাঁ একদম ক্লিয়ার, পাখিতে আপনি ছুঁতেই পারবে না। এটা একটা সুন্দর একটা দিক। যদি একজন মানুষ চাকরি করে, চাকরির পাশাপাশি কিন্তু পেঁপে চাষ বা যে কোনো চাষ যদি সে করতে পারে, এটা কিন্তু তার আলাদা একটা ইনকাম। যেহেতু এখানে দেখছেন যে আমি এখানে 1 বিঘা জায়গায় মানে হিসেব বলছি আপনাদেরকে, কিন্তু এখানে 1 বিঘা জায়গায় পেঁপে চাষ না, এখানে আছে আপনার এই 3 বিঘা জায়গায় পেঁপে চাষ, 3 বিঘা জায়গা। তো আমি 3 বিঘা জায়গা, বিশাল বাগান দেখতে পাচ্ছেন আপনারা। বাগান এখানে আপনার এই 3 বিঘা জায়গায় আমার 850 পিস গাছ আছে, যেহেতু আমি একটু দূরত্ব দিচ্ছি ভালোই, সেক্ষেত্রে গাছ একটু কম। আর আমার তাহলে আমরা ধরে নিতে পারি পেঁপে চাষ করে কোটিপতি না হলেও লাখপতি হওয়া সম্ভব। লাখপতি হতো একদমই দারুণ ব্যাপার, দারুণ সুযোগ। যদি কেউ করতে চায় করতে পারবে, কারণ আপনার এটা প্রতিদিন সময় দেওয়া লাগতেছে না। অনেকটা লেবু বাগানের মতো। হ্যাঁ, লেবু বাগানের মতো বা কলা বাগানের মতো, একবার লাগালে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত। কিন্তু পেঁপেটা 2, 4, 5 বছর না, 2 বছর পর্যন্ত রাখতে পারবেন একবার লাগালে, যেহেতু এটা আপনার এই একটা রাজশাহী গাছ বা শাহী জাতের। এটা হচ্ছে রাজশাহী লম্বা জাতের একটা শেড দেখতেছেন, এই যে এটা দেখতেছেন লম্বা জাতের, এগুলো আপনার চাহিদা বেশি। পেঁপেটা কতগুলো লম্বা, রাজাশাহী দেখতেও রাজার মতো, একদম রাজার মতো চকচকে ঝকঝকে। আর আপনার কোনো রকম ফল মায় না, উপরে দেখেন কি সুন্দর আসতেছে কালার, এই যে কালারগুলো আসতেছে এখান থেকে একদম সিরা হয়েছে, একদম নিচের থেকে ফল আসে, একদম হ্যাঁ, গাছের নিচ থেকে দেখতে পাচ্ছেন। ফল আসে। এই যে এখানে দেখছেন ফল ছিঁড়ছি, আমরা হারভেস্ট করা হয়েছে। আবার এই যে ভিতরের অংশটা আপনি দূর থেকে দেখেন, এই যে দেখেন এই যে সাইজটা কি, হ্যাঁ পুরো ভিতরে আপনি আরো দারুণ। এই গাছটা আপনার যদিও লম্বা হয়ে গেছে, আমি অনেক পেঁপে হারভেস্ট করছি এই গাছ থেকে। লম্বা জাতের একটা এটা, এই জাতটাই মূলত আপনার সবচেয়ে চাহিদা বেশি।
রাজাশাহী, হ্যাঁ রাজাশাহী। দেখতে রাজার মতো একদম। আপনার যে কলার নাম যেরকম রাজা রাজা সাগর আছে, রাজসাগর, হ্যাঁ। সবচেয়ে স্পেশাল একটা কলা, নরসিংদীর নাম করা। তো ওই নামের নামে এটা ওই কলাটা খুব ভালো। ওই কলাটা সবচেয়ে ভালো। রাজা সাগর যেরকম আপনার স্পেশাল একটা কলা কলার জগতে, এরকম রাজাশাহী পেঁপেটাও যে পেঁপের জগতে আপনার অনন্য সেরা জাত, যেহেতু এটা আপনার কোনো রোগ বালাই নাই, রাজা সাগরের মতো। 2 তো বছর বন্ধুরা আপনারা করতে পারেন এরকম বিপ্লব খান সাহেবের মতো। চাকরির পাশাপাশি পেঁপে চাষ করে লাখ কোটিপতি না হলেও লাখ